আজকে আমরা খুবই ইম্পর্টেন্ট একটি টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি, হাউ টু মেক ইংলিশ কোশ্চেন্স। আমরা সবাই জানি যে ডেলি লাইফে অনেক সময় প্রশ্ন করতে কনফিউজ হয়ে যায়, কখন ডু ব্যবহার করব, আর কখন ডাজ ব্যবহার করব, আর কখন ডিড ব্যবহার করব। এই কনফিউশন থেকে মুক্তি পেতে আজকের ক্লাসটি অবশ্যই দেখুন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ক্লাসটি। ইংরেজি প্রশ্নবোধক বাক্য গঠন, ইন্টারোগেটিভ সেন্টেন্স স্ট্রাকচার, ইয়েস নো প্রশ্ন বা ইয়েস নো কোশ্চেন্স। ইয়েস নো প্রশ্ন হলো এমন বাক্য যা হ্যাঁ বা না দিয়ে দেওয়া যায়। এই ধরনের প্রশ্ন সাধারণত ইজ, আর, ডু, ডাজ, ডিড, হ্যাভ, হ্যাজ, হ্যাড, উইল, উড, ক্যান, কুড, শুড ইত্যাদি এইগুলো দিয়ে শুরু হয়। তাহলে চলুন কয়েকটি উদাহরণ মাধ্যমে দেখা যাক। তুমি কি ছাত্র? আর ইউ এ স্টুডেন্ট? আর ইউ এ স্টুডেন্ট? হ্যাঁ, আমি একজন ছাত্র। ইয়েস, আই অ্যাম এ স্টুডেন্ট। ইয়েস, আই অ্যাম এ স্টুডেন্ট। না, আমি একজন ছাত্র নই। নো, আই এম নট এ স্টুডেন্ট। নো, আই এম নট এ স্টুডেন্ট। সে কি রান্না করতে পারে? ক্যান শি কুক? ক্যান শি কুক? হ্যাঁ, সে রান্না করতে পারে। ইয়েস, শি ক্যান কুক। ইয়েস, শি ক্যান কুক। না, সে রান্না করতে পারে না। নো, শি কান্ট কুক। নো, শি কান্ট কুক। অথবা বলতে পারেন নো, শি ক্যান নট কুক। নো, শি ক্যান নট কুক। আমরা শর্ট ফর্মে আমরা কান্ট বলি। এবার আমরা দেখব সিম্পল প্রেজেন্টে কিভাবে স্ট্রাকচার তৈরি করব। প্রথমে ডু অথবা ডাজ সাবজেক্ট অনুসারে বসাতে হবে, তারপর ভার্ব বসাতে হবে, ভার্বের বেস ফর্ম বসাতে হবে, তারপর যদি বাকি অবজেক্ট থাকে তারপর বসাতে হবে। যেমন তুমি কি স্কুলে যাও? ডু ইউ গো টু স্কুল? ডু ইউ গো টু স্কুল? সে কি চা পছন্দ করে? ডাজ শি লাইক টি? ডাজ শি লাইক টি? তারা কি এখানে থাকে? ডু দে লিভ হিয়ার? ডু দে লিভ হিয়ার? তাহলে আমরা শিখলাম সিম্পল প্রেজেন্ট টেন্সে কিভাবে বাক্য তৈরি করা হয়। এইবার দেখা যাক প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কিভাবে বাক্য তৈরি করা হয়। মানে প্রথমে সাবজেক্ট অনুসারে অ্যাম, ইজ, আরকে বসাতে হবে, তারপর সাবজেক্টকে বসাতে হবে, তারপর V4 মানে ভার্বের আইএনজি ফর্মকে বসাতে হবে, তারপর যদি বাক্যে অবজেক্ট থাকে তারপর বসাতে হবে। তুমি কি খাচ্ছ? আর ইউ ইটিং? আর ইউ ইটিং? সে কি পড়ছে? ইজ হি স্টাডিং? ইজ হি স্টাডিং? আমি কি ঠিক বলছি? অ্যাম আই সেইং কারেক্টলি? অ্যাম আই সেইং কারেক্টলি? তাহলে আমরা দেখলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কিভাবে প্রশ্ন তৈরি করা হয়। এইবার দেখা যাক সিম্পল পাস্ট টেন্স। এক্ষেত্রে সেন্টেন্স স্ট্রাকচার হবে এই রকম। প্রথমে ডিডকে বসাতে হবে, তারপর সাবজেক্টকে বসাতে হবে, তারপর ভার্বকে V1 মানে বেস ফর্ম বসাতে হবে, তারপর যদি বাকি অবজেক্ট থাকে তারপর বসাতে হবে। এখানে আরেকটা কথা মনে রাখতে হবে যে যেই সেন্টেন্সে ডিড বসে যায় ভার্বের V1 মানে বেস ফর্মই বসবে। ফর এক্সাম্পল, তুমি কি খেলেছিলে? ডিড ইউ প্লে? ডিড ইউ প্লে? সে কি এসেছিল? ডিড হি কাম? ডিড হি কাম? তারা কি জানতো? ডিড দে নো? ডিড দে নো? এবার আপনাকে মনে রাখতে হবে যে আমরা সাধারণ ভুলগুলি করে থাকি। ডু, ডাজ, ডিডের পরে ক্রিয়াপদের সাথে এস, ইএস বা ইডি যোগ করা যাবে না। যেমন ডাজ হি গোজ? ডাজ হি গোজ? এটা ভুল। সঠিক স্ট্রাকচার হবে ডাজ হি গো? ডাজ হি গো? গোজ হবে না, গো হবে, যেহেতু আমরা ডাজকে ব্যবহার করেছি। নাম্বার 2, ডু, ডাজ, ডিড এর সাথে সঠিক সাবজেক্টের ব্যবহার করা। ডুকে ব্যবহার করা হয় আই, ইউ, উই দের সাথে, আর ডাজকে ব্যবহার করা হয় হি, শি, ইট কারণ নাম বোঝাতে, আর ডিডকে অল সাবজেক্টের সাথে ব্যবহার করা হয়। এবার যেগুলি আপনার মনে রাখা উচিত। প্রশ্নের উত্তর যদি হ্যাঁ হয় তাহলে সেন্টেন্স স্ট্রাকচার হবে এই রকম, ইয়েস প্লাস সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব। যদি প্রশ্নের উত্তর যদি না হয় তাহলে সেন্টেন্স স্ট্রাকচার হবে এই রকম, নো প্লাস সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস নট। ফর এক্সাম্পল, হ্যাঁ আমি যাব, ইয়েস আই উইল গো। ইয়েস আই উইল গো। না সে আসেনি, নো হি ডিডেন্ট। নো হি ডিডেন্ট বা নো হি ডিড নট। নো হি ডিড নট। এবার আমরা শিখব WH কোশ্চেন।
প্রথমে আমরা দেখব হোয়াট দিয়ে প্রশ্ন। এখানে সেন্টেন্স স্ট্রাকচার হবে এইরকম: হোয়াট অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেন ভার্ব। মানে প্রথমে হোয়াটকে বসাবো, তারপর একটা অক্সিলারি ভার্বকে বসাবো, তারপর সাবজেক্ট বসাবো, তারপর মেন ভার্বকে বসাবো। তুমি কি করছো? হোয়াট আর ইউ ডুইং? হোয়াট আর ইউ ডুইং। প্রথমে আমরা হোয়াটকে বসালাম, তারপর একটা অক্সিলারি ভার্বকে বসালাম, তারপর সাবজেক্ট বসালাম, তারপর ডুইংকে বসালাম। যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাই মেন ভার্বের V4কে বসালাম। এটা কি? হোয়াট ইজ দিস? হোয়াট ইজ দিস। তুমি কি চাও? হোয়াট ডু ইউ ওয়ান্ট? হোয়াট ডু ইউ ওয়ান্ট। এবার আমরা দেখব হোয়ারকে কিভাবে প্রশ্ন করা হয়। প্রথমে হোয়ারকে বসাতে হবে, তারপর অক্সিলারি ভার্বকে বসাতে হবে, তারপর সাবজেক্টকে বসাতে হবে, তারপর মেন ভার্বকে বসাতে হবে। তুমি কোথায় যাচ্ছ? হোয়ার আর ইউ গোয়িং? হোয়ার আর ইউ গোয়িং। সে কোথায় থাকে? হোয়ার ডাজ হি লিভ? হোয়ার ডাজ হি লিভ। বই কোথায় আছে? হোয়ার ইজ দ্য বুক? হোয়ার ইজ দ্য বুক। এবার আমরা দেখব হোয়েন দিয়ে কিভাবে প্রশ্ন করা হয়। হোয়েন প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেন ভার্ব। তুমি কখন আসবে? হোয়েন উইল ইউ কাম? হোয়েন উইল ইউ কাম। মিটিং কখন শুরু হবে? হোয়েন ডাজ দ্য মিটিং স্টার্ট? হোয়েন ডাজ দ্য মিটিং স্টার্ট। বৃষ্টি কখন হয়েছিল? হোয়েন ডিড ইট রেন? হোয়েন ডিড ইট রেন। এবার আমরা দেখব হোয়াই দিয়ে কিভাবে প্রশ্ন করা হয়। প্রথমে হোয়াইকে বসাতে হবে, তারপর অক্সিলারি ভার্বকে বসাতে হবে, তারপর সাবজেক্টকে বসাতে হবে, তারপর মেন ভার্বকে বসাতে হবে। যেমন, তুমি কেন কাঁদছো? হোয়াই আর ইউ ক্রাইং? হোয়াই আর ইউ ক্রাইং। সে কেন আসেনি? হোয়াই ডিডেন্ট হি কাম? হোয়াই ডিডেন্ট হি কাম। এটা কেন করলে? হোয়াই ডিড ইউ ডু ইট? হোয়াই ডিড ইউ ডু ইট। এবার দেখা যাক হাউ দিয়ে কিভাবে প্রশ্ন করা হয়। প্রথমে হাউকে বসাতে হবে, তারপর অক্সিলারি ভার্বকে বসাতে হবে, তারপর সাবজেক্ট বসবে, তারপর মেন ভার্ব বসবে। তুমি কেমন আছো? হাউ আর ইউ? হাউ আর ইউ। এটা কিভাবে করবে? হাউ উইল ইউ ডু দিস? হাউ উইল ইউ ডু দিস। কত দূর? হাউ ফার ইজ ইট? হাউ ফার ইজ ইট। তাহলে আমরা দেখলাম WH দিয়ে প্রশ্নগুলি কিভাবে তৈরি করা হয়। এবার আমরা শিখব ট্যাগ কোশ্চেন্স। এই ক্ষেত্রে সেন্টেন্স স্ট্রাকচার হয় এই রকম: স্টেটমেন্ট, নেগেটিভ বা পজিটিভ ট্যাগ, শেষে একটি ইন্টারোগেটিভ সাইন দিতে হবে। ফর এক্সাম্পল, তুমি যাবে তাই না? উইল ইউ গো ওয়ন্ট ইউ? উইল ইউ গো ওয়ন্ট ইউ। এটা সুন্দর নয় কি? ইটস বিউটিফুল ইজেন্ট ইট? ইটস বিউটিফুল ইজেন্ট ইট। সে আসেনি, এসেছে কি? হি হ্যাজেন্ট কাম হ্যাজ হি? হি হ্যাজেন্ট কাম হ্যাজ হি। তাহলে আমরা দেখলাম ট্যাগ কোশ্চেন কিভাবে তৈরি করা হয়। এবার আমরা শিখব চয়েস কোশ্চেন্স। যেমন, চা না কফি? টি অর কফি? টি অর কফি। বাস না ট্রেন? বাস অর ট্রেন? বাস অর ট্রেন। লাল না নীল? রেড অর ব্লু? রেড অর ব্লু। এবার আমরা শিখব ইনডাইরেক্ট কোশ্চেন্স। এক্ষেত্রে সেন্টেন্স স্ট্রাকচার হয় এইরকম: কুড ইউ টেল মি প্লাস কোশ্চেন। দয়া করে বলবেন কখন? কুড ইউ টেল মি হোয়েন? কুড ইউ টেল মি হোয়েন। বলতে পারেন কোথায়? ক্যান ইউ সে হোয়ার? ক্যান ইউ সে হোয়ার। যে নিয়মগুলি মনে রাখতে হবে: প্রশ্ন করার শুরুতে হেল্পিং ভার্ব ডু, ডাজ, ডিড সবার প্রথমে বসবে। যদি আগে WH কোশ্চেন থাকে তার আগে বসাতে হবে, আর শেষে একটি ইন্টারোগেটিভ সাইন বসাতে হবে। টেন্স বা কাল অনুযায়ী পরিবর্তন: ডু অথবা ডাজ প্রেজেন্ট টেন্সে বসবে, অতীতে ডিড বসবে, আর ভবিষ্যতে শ্যাল বা উইল বসবে। যে হেল্পিং ভার্বগুলি ব্যবহার করা হয়: অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ক্যান, কুড, উইল, উড, শ্যাল, শুড ইত্যাদি। এই সমস্ত হেল্পিং ভার্ব দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করা হয়। আশা করি আজকের ভিডিওটি আপনাদের হেল্পফুল লেগেছে। ভিডিওটি আজ এখানেই শেষ করছি, তবে এইগুলি ভালো করে বারবার অভ্যাস করুন, কারণ এইগুলি সবসময় ব্যবহার হয় ইংরেজি বলতে গেলে, ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে গেলে এগুলি আপনাকে অবশ্যই শিখতে হবে। ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক বা কমেন্ট করুন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি
অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের সাথে থাকুন। ভালো থাকুন আর আমার সাথে ইংরেজি শিখতে থাকুন।